শেষ বাজান কিন্তু কিছু আমার নাই দোনো দরবার লক্ষ্য আমি এইরকম অসহাবজন নিজে যে হানির তলে কাঠ বাঙুল এই আশা আমার নাই। আমরা তো কিন্তু চলার পথ নাই, মাইসে ভাই যাই দিলা চাউল কজ্জা মজ্জা হরি 1 কট্টা 2 কট্টা দিয়ে খাওয়ার মতন এমন করি। 30,000 টাকা মতন ঋণ দোহা আছে, দুধে ক্ষেত করছিলাম, ধানে মুড়ো বাড়িত নিছি না, হানির তলে হচ্ছে আর একটু এনে কোনাড়া বাসা আছে এটা একটু কাটতো আইসিন কোমর হানি। মানে আমরা তো চলার কোনো হত নাই, বাহু সহ 4 জন মানুষ আছি পোলাপান ধরিয়া। জমি নিতে পারেন নাই? না নেওয়ান যাইতো না, এই তো বুড়া আইসিন কোমর হানি ছাতুরে 2টা মুট কাটছে, দুহে গায়াল তাদের গেছে আর জেরের ডাক করে 2 হাত পানি রুছে তল এডিয়া করে কারণের মতন নাই, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে গা। মানে আমরা তো কিন্তু চলার পথ নাই, মাইসে ভাই যাই দিলা চাউল কজ্জা মজ্জা হরি 1 কট্টা 2 কট্টা দিয়ে খাওয়ার মতন এমন করি। শেষ বাজান কিন্তু কিছু আমার নাই দোনো দরবার লক্ষ্য বুঝছো। মানে আপনারা কি পরিস্থিতি করবান একটু বাহরে তো যাবেন আমরা রে। আমি এইরকম অসহাবজন নিজে যে হানির তলে কাঠ বাঙুল এই আশা আমার নাই। কতটুকু জমি ডুবছে? মনে হয় 12-14 হাঁটা জমি এই হানির তলে, কারণের মতো কোনো সম্ভব নাই। ওখান যদি আপনারা একটা কিনো কিছু করে মাছ বানালে বাঁচতাম না বুঝছেন। এই জমি নহিরে আর আমার নিজস্ব না আদিবাগী জমি এইটা করি বুঝছো, আমার অসহায় নাই। আর বলছি যে 2 টাকা কামাই রুজি করবা এই আশা নাই বুঝছো। ওখানে আপনারা কি ব্যবস্থা করবেন? ঋণ করে করছিলেন? জমি কি ঋণ করে করছিলেন? হ্যাঁ ঋণ করিয়া করছি, ঋণ করিয়া কোনো আশা নাই বুঝছো। এই যে সমস্যা হরিপুর পানি উঠে গেছে সবটাতে? ওকে সব সব কারণের কোনো আশা নাই, বহুত মানুষের। আপনি বেশি গরিব? হ্যাঁ আমি আমার লান অসহায় নাই, আমার নিজস্ব কোনো সম্পদ নাই বুঝছো। ধানও নিছে আল্লাহ। হ্যাঁ আমার দানও নিজে এখন কি খাই আমরা বুড়া বুড়ি, কিন্তু কামাই রুজি আমার করা সম্ভব নাই, তারা কাছে লাতে জিগা নেই যে খানি মোরা যায়।